Hello students, welcome back to our study channel RS Tutorial Guide. Student, আজকে আমি ক্লাস 8 এর লেসন 2 এ যে গল্প রয়েছে ক্লাউডস সেই গল্পটা লাইন বাই লাইন পড়ব, তার সঙ্গে বাংলায় অনুবাদ করব। সো স্টুডেন্টস, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছো প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো সবার আগে এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। ক্লাউডস এই গল্পটা লিখেছেন কে? ইন্তিজার হোসেন। চলো আমরা প্রথমে মূল গল্পে আসার আগে ইন্তিজার হোসেন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। ইন্তিজার হোসেন যিনি জন্মগ্রহণ করেছেন 1923 সালে, তিনি ছিলেন পাকিস্তানের একজন বিখ্যাত লেখক। তিনি অনেক ছোট গল্প উপন্যাস উর্দুতে লিখেছেন, তাছাড়াও ইংলিশে নিউজ পেপারে যে স্তম্ভ সেটাও লিখেছেন। তিনি পাকিস্তান, ভারতবর্ষ এবং মধ্যপ্রাচ্য থেকে অনেক পুরস্কার পেয়েছেন। তার যে বই রয়েছে তার মধ্যে 7 ডোর এবং লিভস এই দুটো ইংলিশে ট্রান্সলেট হয়েছে। তার ছোট গল্প বাদল এটাকেই ট্রান্সলেট করা হয়েছে ক্লাউড হিসেবে, এবং এটা কে করেছে? রাকসান দ্য জালিল করেছে। আর আমরা যে গল্পটা পড়ব ক্লাউডস, সেই গল্পটা বাদল গল্পটারই একটা সম্পাদিত সংস্করণ। চলো তাহলে মূল গল্পে আসা যাক। হি ওয়ান্ডার্ড ফার। হি বলতে এখানে একটা ছোট বালকের কথা বলা হয়েছে। সে দূরে ঘুরে বেড়াচ্ছে ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মেঘেদের খোঁজে। ডাউন উইন্ডিং পাথস, আঁকা বাঁকা পথে, অ্যান্ড অ্যালিস এবং গলি পথে, টিল হি রিচ দ্য ওল্ড মাডহাট, যতক্ষণ পর্যন্ত না সে একটা পুরনো মাটির কুড়ে ঘরে পৌঁছায়। দেয়ার হি টার্ন অন টু দ্য ডার্ট ট্র্যাক, তারপরে সে একটা কাঁচা রাস্তার দিকে ঘুরল। সে বলতে সেই ছোট্ট বালকটি। হি সোয়া এ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, সে দেখল সে যে পথ দিয়ে ছোট্ট বালকটি যাচ্ছে তার অপোজিট পথ দিয়ে আসছে একটা ঘাসুরে আসছে। সে সেটা দেখল। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, আর সেই ঘাসুরিয়ার মাথায় এক বান্ডিল সদ্য কাটা ঘাস ভারসাম্য করে রাখা রয়েছে। হি স্টপ দ্য ম্যান, সেই ছোট্ট বালকটি সেই মানুষটিকে থামালো। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, তুমি কি সেখানে মেঘেদের দেখেছো? ক্লাউডস, তখন সেই ঘাসুরিয়ে অবাক হয়ে বলছে, মেঘ? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, ঘাসুরে অবাক হলো। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলিয়ার কোশ্চেন, যেন মনে হচ্ছে তাকে সবচেয়ে অদ্ভুত প্রশ্নটি করা হয়েছে। তখন ছোট্ট বালকটি বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি, সে এটা দেখে হতাশ হলো। সে বলতে সেই ছোট্ট বালকটি এটা দেখে হতাশ হলো দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, যে ঘাসুরে তখনও অবাক হয়ে রয়েছে। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার, সে হাঁটলো যতক্ষণ পর্যন্ত না তার একটা কৃষকের সঙ্গে দেখা হয়। প্লাউইং হিজ ফিল্ড, সেই কৃষকটা কী করছিল? তার মাঠে লাঙল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সেই ছোট্ট বালকটি সেই ফার্মারটাকে, সেই কৃষকটাকে একই প্রশ্ন করল। ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার্স টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন, কৃষকও এই প্রশ্নের কোনো অর্থ বুঝতে পারল না। ক্লাউডস, মেঘ? হি আস্কড, সেই ফার্মারটি অবাক হয়ে জিজ্ঞেস করল, মেঘ? তখন সেই বাচ্চাটি বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান, সে মেঘেদের কথা জিজ্ঞেস করছে যেন একজন মানুষ। হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, এরকমভাবে সে মেঘেদের কথা জিজ্ঞেস করছে। অ্যান্ড আস্কস ওয়েফেয়ার্স, এবং পথচারীদের জিজ্ঞেস করছে, ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং, যে তারা বাচ্চাটিকে এদিকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। তাহলে সেই ছোট্ট বাচ্চাটি মেঘেদের কথা এমনভাবে জিজ্ঞেস করছে যেন মনে হচ্ছে একজন মানুষ তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, এবং সে পথচারীদের জিজ্ঞেস করছে বাচ্চাটিকে এদিকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। পারহ্যাপস দ্য ক্লাউডস টু, সম্ভবত মেঘেরাও ওয়েল লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া শিশুর মতো। অ্যান্ড হি ওয়াজ গোয়িং অ্যারাউন্ড আস্কিং পিপল অ্যাবাউট দেম, এবং সে ঘুরে বেড়াচ্ছে, লোকেদের জিজ্ঞেস করে বেড়াচ্ছে তাদের সম্বন্ধে। কাদের সম্বন্ধে? সেই মেঘেদের সম্বন্ধে। বাট নো ওয়ান কুড গিভ হিম এ
স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, কিন্তু কেউই তাকে সন্তুষ্টজনক উত্তর দিতে পারল না। কেন দিতে পারল না সন্তুষ্টজনক উত্তর? কারণ প্রশ্নটাই তো ছিল অদ্ভুত ধরনের, তার জন্য কেউই তাকে সন্তুষ্টজনক উত্তর দিতে পারল না। দেখো, গল্পর পার্ট 1টা শেষ হলো। এবার আমরা ওয়ার্ড নেস্টের মানেগুলো দেখে নেব। ট্র্যাক মানে কি? পাথ, পাথ মানে পথ। পিকিউলিয়ার মানে হচ্ছে স্ট্রেঞ্জ অর্থাৎ অদ্ভুত। ওয়েফেয়ারার্স মানে হচ্ছে ট্রাভেলার্স অর্থাৎ পথিক বা পথচারী। সো স্টুডেন্ট, আজকে আমরা ইউনিট 1 কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আমরা বাকি পার্টগুলো কমপ্লিট করব। সো তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।